জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না সিদ্ধান্তের জন্য তো গণভোট না জিতলো, কিন্তু পার্লামেন্টে কোনো একটা দল 2/3 মেজরিটি পেল, ধরেন সেই দলটার নাম বিএনপি অথবা সেই দলটার নাম জামাত বা এনসিপি ধরা যাক। এখন গণভোটে না জিতলো, কিন্তু ওই সংখ্যাগরিষ্ঠ দল মনে করলো যে তারা জুলাই সনদটাকে বা এইটাকে নতুন করে আনবে, কারণ ওই যে 2 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি চেঞ্জ করবে, আর্টিকেল 70 চেঞ্জ করবে, তাহলে তারা এইটাকে বিল আকারে কিন্তু পার্লামেন্টে তুলতে পারবে, তুলে তারা পাশ করে দেবে। ফলে গণভোটে হ্যাঁ জিতলেই এটা হয়ে যাবে আর না জিতলে এটা হবে না, এটা পুরোটা ডিপেন্ড করে। ধরে নিচ্ছি জামাত বা এনসিপি মেজরিটি পেয়ে গেল সেখানে, আপনি যে বলছেন যে জুলাই সনদ যদি না ভোটও পায় তাও এটা ওই সংসদ চাইলে বিল আকারে নিয়ে আসতে পারবে, যে সংসদ চাইলে সেটা বিল আকারে আনতে পারে। আমি ধরে নিচ্ছি জামাত বা এনসিপি মেজরিটি পেয়ে গিয়েছে, তারা এটাকে বিল আকারে আনতে চায়, কিন্তু এখানে যেহেতু বিএনপির নোট অফ ডিসেন্ট দেয়া আছে অনেকগুলো পয়েন্টে, সেক্ষেত্রে আসলে কি এই বিল আনার কোনো মূল্য থাকছে বা এই পুরোটা ডিপেন্ড করে তো আপনার আরেক ভাই উত্তর দেবেন নিশ্চয়, আমি যে এক লাইনে বলি, পুরোটা ডিপেন্ড করে যে ওই সংসদ কি সিদ্ধান্ত নিচ্ছে। সংসদের 2/3 মেজরিটি যদি মনে করে যে এইটা আমি পাশ করব, সেক্ষেত্রে বিএনপি কয়টা নোট অফ ডিসেন্ট দিল বা দিল না, এইটা তো কোনো ইস্যু হবেই না তখন। আর নোট অফ ডিসেন্টের ব্যাখ্যাটা কি? নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা হলো জুলাই জাতীয় সনদটা তৈরি হয়েছে তো জাতীয় ঐক্যমত্য যে কমিশন, সেই কমিশনের এতে একটা আলোচনার ভিত্তিতে। এই নোট অফ ডিসেন্টের অর্থ হলো যে এই মুহূর্তে ঐক্যমত্য কমিশনের আলোচনায় আমরা যারা উপস্থিত আছি, আমাদের মধ্যে কয়েকজনের এই বিষয়ে ডিসেন্ট আছে, বাট এই ডিসেন্টের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত যেন গণপরিষদ নেয় বা সংসদ নেয়, শেষ। ফলে নোট অফ ডিসেন্টের অর্থ কিন্তু ভিন্ন মত, কেয়ামত পর্যন্ত আমি এটা মানব না তা না। নোট অফ ডিসেন্টের অর্থ হলো আমি আমার দলীয় অবস্থান থেকে এটা মানি না, কিন্তু ভবিষ্যতের মানে বিদ্যমান সার্বভৌম সংসদ যদি এটা আবার গ্রহণ করে, কোনো অ্যামেন্ডমেন্ট আনে বা কোনো ধরনের পরিবর্তন আনে, সেক্ষেত্রে নোট অফ ডিসেন্টের কোনো বাধা হয়ে দাঁড়াবে। এবং নোট অফ ডিসেন্ট একটা বড় এক্সাম্পল দিই, 72-এ যখন বাংলাদেশের প্রথম সংবিধান প্রণীত হয়, এই সংবিধান প্রণয়ন কমিটির 34 জন মেম্বারের মধ্যে 6 জন মেম্বার, যারা 34 জনের 6 জন, তারা কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন অনেক বিষয়। যেমন সংবিধানে বিসমিল্লাহ যুক্ত হলো জিয়াউর রহমানের আমলে, তো পঞ্চম সংশোধনীতে, কিন্তু এই 72-এর সংবিধানেই কিন্তু বিসমিল্লাহ যুক্ত করার প্রস্তাব এনেছিলেন এই সংবিধান প্রণয়ন কমিটিরই সদস্য ময়মনসিংহের এমপি এ.কে মোশাররফ হোসেন আকন্দ, কিন্তু তখন ওইটা গণপরিষদ অ্যাকসেপ্ট করে নাই। উনি তখন নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন যে আমি মনে করি বিসমিল্লাহ থাকা দরকার। তো ওই যে 6 জন মেম্বার নোট অফ ডিসেন্ট দিলেন, ওনারা কি কমিটি থেকে বেরিয়ে গেছেন? জান নাই তো। নোট অফ ডিসেন্ট দেওয়ার অর্থ হলো আমি আপনার সঙ্গে একমত, কিন্তু এই পয়েন্টে আমার ডিফারেন্ট ওপিনিয়ন আছে। ফলে নোট অফ ডিসেন্ট মানে যে আমি চলে গেলাম বের হয়ে, ব্যাপারটা তা না। ফলে বিএনপি জুলাই সনদে যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এগুলো চিরকালীন না, এক। নাম্বার 2, উনি কি নোট অফ ডিসেন্ট দিয়েছেন এটা কোনোই ম্যাটার করবে না পার্লামেন্ট যদি ডিসিশন নেয় যে আমরা এই বিষয়ে একমত, অর্থাৎ 2/3 মেজরিটি, ওনারা তো জনগণের। জি, রাজনৈতিক দল ধরে নিলাম যে 2/3 মেজরিটি আসলে বিএনপির আবার এতগুলি নোট অফ ডিসেন্ট দেয়া আছে, আবার এদিকে হচ্ছে হ্যাঁ ভোট জিতেছে, তাহলে এই যোগ অঙ্ক মিলবে কি করে? না, খুব সহজে মিলবে। কথা হলো যে বিএনপি যদি সরকার গঠন করে এবং বিএনপির হাতেই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নের এবং সংবিধান সংশোধনের, তখন বিএনপির নোট অফ ডিসেন্টগুলো দলগত অবস্থান থেকে খুবই ক্লিয়ারলি বোঝা যাবে তারা সেগুলোর বিপক্ষে অবস্থান নিয়েছে, কারণ তারা তো আগেই জানিয়েছে। বিএনপি কিন্তু সব নোট অফ ডিসেন্ট দেয়নি, কিছু বিকল্প প্রস্তাবও দিয়েছে, ফলে আমরা এগুলো যেন ভুলে না যাই। এর মধ্যে ভবিষ্যতে বিএনপি যদি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ হয়, তারা নোট অফ ডিসেন্ট সম্পর্কেও কিন্তু তাদের অবস্থান চেঞ্জ করতে পারে, অথবা এর চেয়ে ভিন্নতর নোট অফ ডিসেন্ট আছে কিন্তু ওই বিষয়ে তারা ভিন্নতর একটা প্রস্তাবে রাজি হতে পারে, তখন সেটাকে আবার সংবিধানের সংশোধন আকারে আনা হবে। ফলে নোট অফ ডিসেন্ট মানে কিন্তু জুলাই জাতীয় সনদ পুরোটা অকার্যকর নয়। নোট অফ ডিসেন্ট মানে হলো যে এই বিষয়ে আমার আপত্তি আছে, বাট একই বিষয়ে আমি ভিন্নভাবে এটাকে ফ্রেম করে আমি সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারি। যেমন খুবই গুরুত্বপূর্ণ, বিএনপির ডিসেন্ট এবং আন্ডারস্ট্যান্ড মানে উইদাউট ডিসেন্টটা বোঝার জন্য এই প্রধানমন্ত্রীর মেয়াদটা খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা উদাহরণ হতে পারে। যেমন একটা হলো যে বর্তমানে যেটা রাষ্ট্রপতির ক্ষেত্রে যে এটা আছে, লিমিটেশনটা দেওয়া আছে যে কোনোভাবেই আপনি নির্বাচিত হন না কেন 2বারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবে না, সেটা মাঝখানে গ্যাপ দিয়ে একাধিক্রমে হোক বা না হোক, গ্যাপ দিয়ে হোক বা পরপর হোক, যে কোনোভাবে হোক 2বারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবে না। এখন বিএনপির এটাতে মনে করেন নোট অফ ডিসেন্ট আছে,
রাষ্ট্রপতি না না প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী। মানে কিন্তু রাষ্ট্রপতির বিষয়টা অলরেডি বর্তমান সংবিধানে আছে। হুম। রাষ্ট্রপতির ব্যাপারে অলরেডি আছে, প্রধানমন্ত্রীর ব্যাপারে নাই। প্রধানমন্ত্রীর ব্যাপারেই আনার জন্য আমরা বলছি। এখন বিএনপি হয়তো বলতে পারে যে না, এই এমন করা হোক, এই একটা লিমিটেশন থাকুক, কিন্তু কেউ পরপর 2 বার হতে পারবে না, বা 3 বার, 2 বারের বেশি হতে পারবে না, এরকম করা হোক, যাতে করে ইচ্ছে করলে একজন 2 বারের পরে গ্যাপ দিয়ে তৃতীয় বা চতুর্থবার যেন আবার প্রধানমন্ত্রী হতে পারে। ফলে হলো কি, মানে জুলাই সনদের প্রস্তাবিত একটা জিনিস ঠিকই সংবিধানে গৃহীত হলো, বাট একটা ভিন্ন ফরম্যাটে গৃহীত হলো নোট অফ ডিসেন্ট থাকার কারণে। ফলে এরকমভাবে কিন্তু যে দলেরই যে বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্টের দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হলো অ্যাবসোলুটলি এটা গ্রহণ না করা, ফলে এটা সংবিধানের স্থানই পাবে না। আর একটা হলো আমার নোট অফ ডিসেন্ট আছে, কারণ যেভাবে প্রস্তাব করা হয়েছে আমি সেইভাবে রাজি না, বাট এর ভিন্ন উপায়ে, ভিন্ন পদ্ধতিতে, একটা ভিন্ন ফরম্যাটে আবার আমি রাজি, তখন সেটা অন্তর্ভুক্ত হতে পারে। এবং এটা খুবই স্বাস্থ্যকর একটা প্রসেস, কারণ আইন, বিচার, সংবিধান এর সব কিছুই আলটিমেটলি জনগণের সম্মতির ভিত্তিতে হওয়া উচিত।